রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই নমস্কার। আজকে নতুন ভিডিওতে স্বাগত। আজকে আপনাদের দেখাবো মা কালীর পুজো উপলক্ষে আম কাঁঠাল, লুচি, পায়েস ইত্যাদিতে মায়ের পুজো করা হবে। এখন লুচি ভাজা হচ্ছে, মানে আমি লুচি ভাজছি, মা লুচি তৈরি করছে, এদিকে আমি মাকে সাহায্য করছি, লুচিগুলো ভেজে দিচ্ছি। লুচিগুলো একটু লাল লাল হয়ে গেছে, এখন লুচিগুলো নামিয়ে নিলাম। তখনই একটু আকাশটা ঘন কালো হয়ে গিয়েছিল, বৃষ্টি নামবে মনে হলো, তাই আপনাদের একটু মনে হলো দেখায়, কিন্তু বৃষ্টিটা তখন নামেনি, শুধু অন্ধকার হয়ে গিয়েছিল। পরে আস্তে আস্তে পরিষ্কার হয়ে আগের মতো হয়ে গিয়েছিল। অনেক বাতাস বইছিল, মনে হলো অনেক জোরে বৃষ্টি ঝড় আসবে, কিন্তু হয়নি। তারপরে আমি বেলপাতা পেরে নিলাম, সুন্দর সুন্দর তাজা তাজা বেলপাতা আপনাদের দেখালাম। এদিকে মায়ের পায়েস রান্না শেষ হয়ে গিয়েছে, দেখুন। এক মা রন্ধন করেছে আরেক মায়ের জন্য, মা তো সেই, যিনি মন্দিরে থাকেন তিনি ঘরে থাকেন। এদিকে লুচি ভাজাও সম্পূর্ণ হয়ে গিয়েছে, দেখুন অনেকগুলো লুচি হয়েছে। এদিকে দাদু কলা গাছের মানে ঠোঙা বানাচ্ছি, যেগুলির মধ্যে প্রসাদ বিতরণ করা হবে, মানে প্রসাদ দেওয়া হবে মন্দিরে মন্দিরে। এটা আমাদের ঐতিহ্য। কলা গাছের পূর্বপুরুষরা এভাবে দিয়ে এসেছিল, কলার খোল কেটে সেটাকে একটি মানে বাটির মতো বানিয়ে তারপরে তার মধ্যে সমস্ত ফল, পায়েস, মিষ্টি এগুলো দেওয়া হয়। দেখুন মা এবার সাজাচ্ছে কলা, আম, কাঁঠাল, লুচি, পায়েস। এবার আমরা চলে যাব মন্দিরে, তার জন্য মা সাজাচ্ছেন। এরপর বড় একটি থালার মধ্যে আমি সুন্দর করে সেই ভোগগুলোকে সাজিয়ে নিলাম একটি একটি করে। মা সেই ভোগের মাঝখানে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে, দেখুন। তারপর এই দুটো একটি করে বাতাসে দিয়ে দিল প্রত্যেকটির মধ্যে। প্রসাদ সাজিয়ে বেরিয়ে পড়লাম মায়ের সাথে, দেখুন প্রসাদ। ইনি হচ্ছেন আমার মা। আমরা চলে যাচ্ছি মন্দিরে। আসলে আমাদের গ্রামে অনেকগুলো মন্দির আছে, এক এক পাশে এক একটি মন্দির। আমি আপনাদের সব কিছু দেখাবো আস্তে আস্তে, ঠিক আছে? আপনারা ধৈর্য ধরে দেখুন, ভালো লাগবে। প্রথমে আমাদের বাড়ির নিচে সেখানে মায়ের মন্দির আছে, সেখানে আমরা যাচ্ছি, আগে আপনাদের দেখাচ্ছি। ইনি আমাদের বড় গোসাই, সবার আগে সর্বপ্রথম এনার মন্দির আগে, তাই এনার চরণে পুষ্পাঞ্জলি দিলাম, প্রসাদ দিয়ে আসলাম। এবার চলে আসলাম মায়ের মন্দিরে। এখন আমি চলে যাচ্ছি প্রসাদের থালা নিয়ে মা শীতলা মায়ের মন্দিরে। এই তো আমাদের মা শীতলা মায়ের মন্দির।
প্রসাদ নিবেদন করলাম। এরপর বেল, ফুল পাতা, বেল্লপত্র, পুষ্পাঞ্জলি তার চরণে অর্পণ করলাম, মঙ্গল ঘটে দিলাম, প্রসাদে ফুল অর্পণ করলাম। এরপর তাকে আরতি করলাম। মা শীতলা যেন সবাইকে রোগমুক্ত রাখে এবং নিজেও ভালো থাকে। আসুন আমরা সবাই মিলে মা শীতলাকে প্রণাম করি। এরপর চলে আসলাম বুড়ি গাছ। এই গাছকে বলা হয় বুড়ি গাছ। আমরা তো সনাতন ধর্মাবলম্বীরা, আমরা সবাইকে সম্মান করি, তার জন্য সবাইকে আমরা পুজো করে থাকি। আমরা মাটিকে মা বলি, একটি বৃক্ষকেও মা বলি, কেননা আমরা সনাতনী। আমরা জানি সবাইকে সম্মান করতে। তাই ভক্তদের বিশ্বাসে এই গাছটি বহু বহু যুগ ধরে পুরনো এই গাছ, বুড়ি গাছ, এখানে পূজিত হয়। এখানে পুজো শেষ করে আমরা চলে আসলাম রাস্তার একটু দূরে। আমরা এখন যাচ্ছি, সামনে একটি মন্দির আছে, সেখানে মায়ের মন্দিরে পুজো। এই তো প্রসাদ। এখানে মায়ের পুজো করে আবার চলে আসলাম শ্মশানে, শ্মশান কালী মায়ের চরণে ভোগ অর্পণ করতে। ভোগ অর্পণ করা হচ্ছে। আসলে ঝড়ি বৃষ্টিতে একটু মন্দিরটা এলোমেলো হয়ে গিয়েছিল, সেই জন্য এরপর চলে আসলাম আমরা মা মনসার একটি বৃক্ষের নিচে, তাকে ভোগ দিলাম। এরপর মোমবাতি জ্বালিয়ে আরতি করা হবে। আমি বেলপাতা ভোগে অর্পণ করে দিলাম এবং বেলপাতা মা মনসার চরণে অর্পণ করলাম। এরপর মঙ্গল আরতি করে দিলাম। দেখুন, বিশ্বাস ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়। আমরা বিশ্বাস করি ভগবান সর্বময় আছে, সেই জন্য আমরা সব কিছুতেই তাকে খুঁজে বেড়াই। দেখুন আমাদের ঢাকি শুরু করতে। মন্দির পুজো শেষ করে আমরা চলে আসলাম বাড়িতে। বাড়িতে এখন অনেক মন্দির আছে, সেখানে দেবদেবীর মন্দির রয়েছে, সেখানে এখন ভোগ নিবেদন করা হবে। তার জন্য মা ভোগ সাজাচ্ছে। সাজানো শেষ হয়ে গেছে প্রায়। এখন লুচি দেওয়া হচ্ছে, আম দেওয়া হয়েছে, কাঁঠাল দেওয়া হয়েছে, কলা দেওয়া হয়েছে, লুচি দেওয়া হয়েছে, এখন পায়েস দেওয়া হচ্ছে। আসলে যেটুকু
সামর্থ্য সেটুকুই আমাদের করা উচিত। লোক দেখানো বা 10 লাখ টাকা খরচ করলেই কিন্তু পুজো হয়ে যায় না। ভক্তি মন দিয়ে ভালোবেসে সেবা পুজো করতে হয়। এরপর মা ভোগের থালা সাজিয়ে চলে গেল মন্দিরে। দেখুন, এই মন্দিরে মায়ের অনেক রূপের কাহিনী উল্লেখ করা হয়েছে। মা বিশ্বহরী, ভোলানাথ, মা বুড়ি, মা সিংহ বাহিনী, এরপর রয়েছে শিব, মা বুড়ি, তারপরে রয়েছে হংস বাহিনী, মামা মূষা, বিশ্বহরী। এটা হচ্ছে আমাদের পাগলা আসন। এদিকে সব রেডি। এবার আমি দেবী মায়েদের এক এক করে বেলপাতা অর্পণ করব ভোগের চরণে, তাদেরকে সেবা দেব। আপনারা ভোগ দর্শন করুন। ভোগ দর্শন করলে অনেক দুর্ভোগ জীবন থেকে, অনেক দুঃখ কষ্ট দূর হয়ে যায়, দুর্ভোগ কেটে যায়। আপনারা দর্শন করে নিন স্বর্গধাম। মা এবার আরতি করবেন। রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে আম কাঁঠালের ভোগ। এই দিনে ভগবানকে আম, কাঁঠাল, জাম, বিভিন্ন ধরনের ফল দিয়ে, দুধ দিয়ে ভোগ দেওয়া হয়, পায়েস আর লুচি দিয়ে ভোগ দেওয়া হয়। তো এখানে সব কিছুই করা হয়েছে, যেটুকু সামর্থ্য সেটুকু করা হয়েছে। আমের ব্যবস্থা করা হয়েছে, কাঁঠালের ব্যবস্থা করা হয়েছে, তারপর পায়েস করা হয়েছে, লুচি করা হয়েছে। এরপর প্রত্যেকটি দেব দেবীদের আলাদা আলাদা